বাসায় 10-12 জনের জন্য কিভাবে তেহারি রান্না করলাম এবং দেবরের জন্য নতুন কনের বাড়ি থেকে কি পাঠানো হলো সেই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। যেহেতু বাসায় গেস্ট আসবে তাই সকাল সকালে গরুর মাংস ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজ কেটে নিয়েছি, মোটামুটি কাটাকুটি কমপ্লিট। এখানে নতুন আলুও কেটে নিয়েছি। আজকের তেহারিটা হচ্ছে নতুন আলু দিয়ে রান্না করা হবে। আর তেহারির যেটা মেইন মজা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আলু। তো এই তো আলুর মধ্যে হচ্ছে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য আর কি, এটা আর কিছুই না। চাইলে আপনারা এই ফুড কালারটা স্কিপ করতে পারেন। তো এখন হচ্ছে ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলু মাখানো কমপ্লিট, এখন হচ্ছে আলুটাকে ভেজে নেব। তো ফার্স্টে হচ্ছে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে আমি পুরোপুরি রান্না করব না, জাস্ট 70%-এর মতো। পুরোপুরি রান্না করলে কি হবে, আলু একদম পুরো ভেঙে যাবে, যেহেতু এটা নতুন আলু। আলুটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে নামিয়ে নেব। আর ফুড কালার দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এখন হচ্ছে গরু মাংসটাকে মাখিয়ে নিব। আর আজকে হচ্ছে 3 কেজি গরু মাংস দিয়ে তেহারি রান্না করা হবে। ফার্স্টে এখানে 3 প্যাকেট রাঁধুনি মশলা দেওয়া হয়েছে, বিরিয়ানির যে মশলাটা আছে ওইটা। 1 কেজির মধ্যে হচ্ছে রাঁধুনির 1 প্যাকেট দিতে হয়। তো এখানে যে ছোট ছোট তেজপাতাগুলো ছিল ওইগুলো হচ্ছে আমরা উঠিয়ে নিয়েছিলাম। তারপর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। ফার্স্টে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প করে একটু হলুদের গুঁড়া, জাস্ট একটু কালার আসার জন্য। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ তো মাস্ট চেপে দিতে হবে। আর এখানে আমরা মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ যেহেতু আমরা সবাই ঝালটা একটু পছন্দ করি। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। এখানে প্রায় অনেকখানি আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য, যেহেতু রেগুলার ভিডিও আপলোড করতেছি একটু প্রবলেম হচ্ছে। তো সবাই এই জিনিসটা একটু স্কিপ করবেন। তো এই তো সব মশলা ভালো মাখানো হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ ভাজা হলে মাংসগুলোকে দিয়ে দিব। এখানে দেখেন মাংস দেওয়ার পর 5 মিনিট রান্না করা হয়েছে। আর এখন কি পরিমাণ পানি উঠেছে, এখানে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া হয়নি, তারপরও এতগুলো পানি উঠে এসেছে। মাংসটা যখন কষানো হয়ে গিয়েছিল এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আস্ত কাঁচামরিচ। তারপর দিয়ে দিব হচ্ছে টক দই। তো এই তো আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় অনেকগুলা। আর এখন দিয়ে দিচ্ছি টক দই। আমরা এখানে হচ্ছে আড়ংয়ের টক দইটা ইউজ করছি। আর এইভাবে তেহারিটা রান্না করলে অসাধারণ লাগে খেতে। তো এই তো এখন দিয়ে দিচ্ছি 3 চামচের মতো শুকনা জিরা গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আর কিছুক্ষণের মতো রান্না করব চুলার আঁচটা কমিয়ে, যেহেতু মাংসটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, জাস্ট 90%-এর মতো। আর এদিকে হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য তেল আর পেঁয়াজটা অলরেডি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর হচ্ছে চাল দিয়ে দিব। এখানে চালটা আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি, এতে করে পানিটা ঝরে যাবে। আর শুকনা যে মশলাগুলো আছে ওইগুলো দিয়ে দিয়েছিলাম। তো তারপর হচ্ছে আমি আর কোনো ভিডিও করতে পারি নাই, কারণ অলরেডি তখন গেস্ট চলে এসেছিল। আমি হচ্ছে তেহারিটাকে এখন একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম, যদিও নাড়া দিতে পারছিলাম না, যেহেতু এখানে অনেকগুলো তেহারি ছিল, নিচ থেকে লেগে যাচ্ছিল। তো তাও চেষ্টা করেছি। যাই হোক, আর এইগুলা হচ্ছে আমার দেবরের জন্য ডালা পাঠানো হয়েছে তার শ্বশুরবাড়ি থেকে, যেহেতু বিয়ে একদমই দেরি নেই। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ওর জন্য যে অনুষ্ঠানে যেগুলো পরবে ওগুলো হচ্ছে পাঠানো হয়েছে। আর আমাদের জন্য কিন্তু শাড়ি ছিল, আমার মেয়ের জন্য ড্রেস ছিল। তো এই তো এখানে ওর হলুদের যে পাঞ্জাবি পায়জামা ওইটাও ছিল, আমার মেয়ের জন্য চকলেট ছিল, অনেক কিছুই ওনারা পাঠিয়েছেন। এখানে হচ্ছে শাড়িগুলো খুলে দেখা হচ্ছিল। এখানে 3টা শাড়ি ছিল, একটা হচ্ছে শাশুড়ির, ননদ আর আমার জন্য পাঠিয়েছে। আমি হচ্ছে ক্রিম কালার শাড়িটা নিয়েছি। তো এখানে 3টা কালারই সুন্দর ছিল, তো আমার কাছে ক্রিম কালারটাই ভালো লেগেছে। আর এটা ছিল আমার মেয়ের জন্য একটা স্কার্ট, যদিও স্কার্টটা ওর অনেক বড় হয়ে গিয়েছে, 1 বছর পরে পরতে পারবে, কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর ছিল। তো এই আর কি, আমরা সব কিছু বের করে করে দেখছিলাম। ওর উপরের যে পার্টটা ওইটা ওর গায়ে লেগেছে, কিন্তু নিচের পার্টটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে হলুদের যে পায়জামা পাঞ্জাবি পাঠিয়েছে আমার দেবরের জন্য, তো সেগুলাই হচ্ছে আমরা বের করছিলাম। তো পরে সবাই বলতেছিল থাক, এখন আর বের করার দরকার নাই, যেহেতু কালকে দিন পরে এটা পরবেই, নষ্ট হয়ে যাবে। তো তার জন্য হচ্ছে পরে আর বের করা হয় নাই। আর এখানে ওর কিছু কসমেটিক্সও ছিল, আমার দেবরের জন্য তেল, লোশন, শ্যাম্পু, তারপর হচ্ছে ভ্যাসলিন, পারফিউম, এগুলো অনেক কিছু ছিল।
এটা খুব সুন্দর করে ডালাটা সাজিয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে এই ডালাটা। তো এই আর কি অবস্থা। আর এটাতে একটা ওয়াচ ছিল, ওয়াচটাও আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে ওয়াচটা, খুব বেশি সুন্দর ছিল। এটা নাকি ওর পছন্দেই কিনেছে, এই যে দেখেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।